যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকেই নিজ বাড়ি ছেড়ে অবস্থান করছেন আশ্রয়কেন্দ্রে। খাবার ও পানির সংকট দেখা দিয়েছে এইসব আশ্রয়কেন্দ্রে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। এবছর প্রকৃতি যেন কোনোভাবেই মানছে না আগের নিয়ম। সিলেটের বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বাড়ছে ভোগান্তি। খাদ্য সংকটে পড়েছেন বাসিন্দারা। সবাই চুলার মধ্যে পানি, আমরা কেউ পাক করিয়া খাওয়ার মতো কোনো উপযুক্ত নাই। গ্যাস নাই, পানি নাই, করে রান্নার কোনো ব্যবস্থা নাই। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। বন্যায় পানিবন্দীদের সহায়তায় ভ্রাম্যমাণ টয়লেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য সুবিধা নিশ্চিতের কথা জানিয়েছে নগর ভবন কর্তৃপক্ষ। এছাড়া বৃষ্টির সম্ভাবনা থাকায় বন্যার পানি বাড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আমার মেডিকেল টিম তৈরি করছি। আগামী আজকে থেকে মেডিকেল প্যারামেডিক্যাল টিম হল বিশুদ্ধ খাবার পানির ট্যাবলেট আমরা 1 লাখ অর্ডার দিয়েছি। আজকে রাতের মধ্যে এই ট্যাবলেটগুলো আসবে। এই মুহূর্তে আগামী 3 দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাইলে পানি বাড়ার আশঙ্কা, তাহলে পানি বাড়বে। এদিকে পানিবন্দী হয়ে আছে সুনামগঞ্জ জেলার কয়েক হাজার মানুষ। সুরমা নদীর পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির স্রোতে ভেঙে গেছে দুয়ারাবাজার উপজেলার প্রতাপপুর ব্রিজ। আমরা খুব কষ্ট করে অফিস আদালতে যাওয়ার জন্য রেডি হয়েছি এবং লঙ্গি পরে কেউ ফ্যান হাতে নিয়ে সব বিনাশ, ধান ফান সব তো পারে 50 মন ধান পানি তুলে ফেলাই। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ শহরে কিছু কিছু স্থানে পানি প্রবেশ করিয়েছে। তো আগামী আরও 2-1 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন।